বাঁচাও, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর। আর বাংলাদেশ গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্ট এরা যথেষ্ট চেষ্টা করছে। তেহরানের এম্বাসি মানে আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো। মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানে মানে হয়তো আমরা মারা যাবো। সময় আসলে বোঝানোর মতো পরিস্থিতি না, খুবই খারাপ সিচুয়েশনে ছিলাম আমরা বাচ্চাদের নিয়ে। আর হঠাৎ করে যুদ্ধ লেগে গেছে, যাওয়ার পরপরই চারিদিক দিয়ে সারা দিন সারা রাত ফায়ারিং এর শব্দ আসতো, এত সাউন্ডে থাকা যেত না। আর সেই অবস্থা আপনার বলা হয়েছিল আমাদের এম্বাসি থেকে যে তেহরান ছেড়ে দিতে, কিন্তু আমাদের যাওয়ারও কোনো পথ ছিল না, কারণ পুরাই কারফিউর মতো তেহরান তখন, মানে কিছুই নাই, কোনো লোক নাই, কিছু নাই। এই সিচুয়েশনে অন্য দেশে গিয়ে আমরা খুব বিপদে পড়লাম। তো বাংলাদেশ এম্বাসি অনেক হেল্প করছে আমাদেরকে তেহরানে, ওনারা অনেক কষ্ট করে আমাদেরকে এ পর্যন্ত পাঠিয়েছেন, অনেক সহযোগিতা করেছেন, কিছু ভাইয়ারা সারাদিন কষ্ট করেছেন। আর আমাদেরকে পাকিস্তান অনেক অনেক সাহায্য করছে। এটা আসলে মানে আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো। মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানে মানে হয়তো আমরা মারা যাবো। পুরা গ্লাসটা হচ্ছে আমাদের হোটেলে গ্লাস গুলো কাঁপতো, এত সাউন্ড। আর বাচ্চা দুইটা আমার খুব ভয় ছিল, সবসময় কান ধরে বসে থাকতো। ওরা এখন পর্যন্ত কোনো হর্নের সাউন্ড নিতে পারতেছে না, মানে কিছু একটা সাউন্ড হলে। এই পাকিস্তানের বেলুচিস্তানের কাছাকাছি একটা বর্ডার আছে রিমধিন, ওই বর্ডারে নিয়ে আসছিলেন, এনে ওখান থেকে রাত্রে 8টা তেহরান সময় আমরা বর্ডারে পৌঁছাই, প্রায় 35 ঘন্টা জার্নি করে। যুদ্ধ মানে যেটা হচ্ছে সন্ধ্যা থেকে আপনার গিয়ে হঠাৎ মানে সন্ধ্যা থেকে শুরু হতো, ফজর নামাজের পর যখন ফর্সা হওয়ার আগ পর্যন্ত আপনার গিয়ে শুধু মানে সাউন্ড পেতাম আমরা। আমি তেহরানের শহরেই ছিলাম, আমি কোথাও যাইনি। আমি ওই যে গেস্ট হাউস ভাড়া নিয়েছিলাম ওইখানেই ছিলাম। তো আমরা যেটা শুধু সাউন্ড শুনতাম, প্রচুর সাউন্ড। এই আমার বাচ্চা, ছোট বাচ্চা 4 বছর বয়স, ওর সাউন্ড ইফেক্ট হয়ে গিয়েছিল। ও সারাক্ষণ কান ধরে থাকতো, ও যে কোনো সাউন্ড হলেই বলতো বম ফাটছে বম ফাটছে, এরকম আর কি। প্রচন্ড রকম আপনার গিয়ে ভীতির মধ্যে ছিলাম। সারা রাত ঘুমাইতাম না আমরা, 11 রাত ঘুমাইনি আমরা। সন্ধ্যার পর থেকে শুরু হইতো, সেই ফজর নামাজের পরে গিয়ে শেষের দিকে এসে দিনের বেলাও হইতো। অনেক অনেক বম ব্লাস্ট হয়েছে আর কি। কিন্তু এই বম গুলো আমার অন্য যারা আরো আমাদের সাথে 3-4 জন ছিলেন, ওনারা গল্প করেছেন, ওনারা আবার চলে গিয়েছিলেন তেহরান থেকে বাইরে। ওনারা একটা পাহাড়ের উপর অবস্থান করছিলেন, ওই পাহাড় থেকে ওনারা দেখেছেন এটা আকাশেই ম্যাক্সিমাম আপনার গিয়ে ফাটানো হয়েছে। মানে ওই ওরা ফেলাইতো, ইরান ওটাকে প্রতিরক্ষা করে। এই কারণে ইরানের ক্ষতি, তেহরানের খুব ক্ষতি হয় না। তেহরান শহর ঘুরলে আপনি দেখলে বুঝতে পারবেন না যে ওখানে কোনো ওই এরকম যুদ্ধ হচ্ছে। ওদের জাতির মধ্যেও নেই, জাতি খুবই ঐক্যবদ্ধ। ওরা রাস্তাঘাটে মিছিল করতো, একদিন ওরা মারলে পরের দিনই দেখা যেত দিনে রাস্তায় ওরা নেমে গেছে। বাংলাদেশ এম্বাসি যথেষ্ট করেছে আমাদের জন্য, তেহরান থেকে পাকিস্তান পর্যন্ত। পাকিস্তানের এম্বাসি যথেষ্ট করেছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কৃতজ্ঞতা যতই বলি আমরা কম হবে। বাঁচাও, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর। আর বাংলাদেশ গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্ট এরা যথেষ্ট চেষ্টা করছে। তেহরানের এম্বাসি, বাংলাদেশ এম্বাসি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাইকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আল্লাহ যারা এই পরিশ্রম করছে, এদের জন্য সহযোগিতা করছে, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাদের সবাইকে, তাদের পরিবারকে সবাইকে আল্লাহ ভালো রাখুক এবং তাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞ থাকবে। বাংলাদেশের, পাকিস্তানের এবং তেহরানের যারা এম্বাসি বা যারা ছিলেন, সবাই তাদেরকে খুব সহযোগিতা করছে। এই জন্য তাদেরকে আমাদের সকলকে অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া থাকবে। বলে যে বম মারতেছে, আলহামদুলিল্লাহ, আসলে এটা মানে বলে বোঝানো যাবে না। ঈদের পরে মানুষের যে একটা আনন্দ থাকে, আমাদের সেই আনন্দটা বিলীন হয়ে গেছে। পুরো পরিবার অন্ধকারে, আমরা সবাই চিন্তিত। প্রথম 2-1 দিন তাদের সাথে যোগাযোগ করা গেছিল, তাদের সাথে কোনো যোগাযোগই নাই।